গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল এসেছি রান্নায়। এখন বাজে 7:15। আজকে দেরি হয়ে গেছে, তার কারণ বলছি। দেরি হয়ে গেছে, উঠেছি ঠিকই টাইমে, তবুও দেরি হয়ে গেছে। তো দেখো আমি না ডাল সিদ্ধ করে নিয়েছি, আজকে ডাল করব আমি। তো তার জন্য দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি, ডালে কাটা দিয়ে নিলাম আর কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি। ডালটা আমি একবারে সম্বাদ দিয়ে দেবো। ডালটা আমি ডাল করব কি দিয়ে বলো তো? ডাল করব ডাটা দিয়ে। ডাটা দিয়ে ডাল করব। এই যে ডাটা দিয়ে ডাল করব। দেখো ডাটা দিয়ে দিলাম, ডাটাটা। আজকে দেরি হয়ে গেছে তো অনেকটাই। তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে গো। মানে দেরি হয়ে গেলে না আর আমি তাল করে উঠতে পারি না, কি করবো না করবো। আবার এটা একটু গরম। ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে, ডালটা হোক। এদিকে ভাত কিন্তু আমি একটা উত্তরাণ দিই না, ভাতের গ্যাস অফ করে দিয়েছি। আবার একটা উত্তরাণ দিয়ে ভাতের গ্যাস অফ করেছি। আর এদিকে দেখো, এই দেখো এই যে সবজি করব আমি একটা। এই সবজির মধ্যে কি আছে বলো তো? বাপরে বাপ, কাশি। সবজি আমি এবার দেবো এই যে প্রেশারের মধ্যে। এর মধ্যে আছে একটু কুমড়ো শাক, লাল আলু, পেঁপে, ডাঁটা, ঝিঙা, এই সমস্তই আছে। তো এটা দিয়ে একটা সিটি মারবো। কেটে রেখেছি দেখো, সব সবজিটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি। ভর্তি হয়ে গেছে, প্রেশার আটকাতে পারবো কিনা আমি জানি না, দেখি চেষ্টা করে। অনেকটা তো সবজি, আটকাতে পারবো প্রেশারটা? এই জানো বাবা, দেখি। আটকে দিয়েছি। ডালটা হয়ে গেলে, ডালটা না, ওদিকে ভাতটা হয়ে গেলে এটা বসিয়ে দেবো। ভাতটা গ্যাস ধরিয়ে দিই ভাতে। এই দেখো ডাল আমার হয়ে গেছে। আর এদিকে না সবজিটা আমি প্রেশারে দিয়েছি, যে বসিয়ে দিয়েছি প্রেশার। আর এদিকে দেখো আমি লঙ্কা দিতে না ভুলে গেছি প্রেশারে ভেতরে, তাই লঙ্কাটা চিড়ে রেখেছি। আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ রেখেছি। করেছি বলো তো, ভাতে আমি আলু সেদ্ধ দিয়েছি। আলুটা মাখবো বলে পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজবো, পেঁয়াজটাও তেলে ভেজে নেব, তারপর আলুটা মাখবো। এই দেখো আলু মাখা আমার হয়ে গেছে, আলু মাখা রেডি। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে। এবার শাকটা সম্বাদ দিয়ে দেবো আমি। শাক আমার সম্বাদ দেওয়া হয়ে গেছে। বাবারে, শাকে কিন্তু আমি লঙ্কা আর তোমার মিষ্টি দিয়ে দিয়েছি, বুঝেছো? লঙ্কার মিষ্টিটা দেওয়া হয়নি, আমি দিয়েই সম্বারটা দিয়েছি, প্রেশারের মধ্যে দিয়ে। রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দাদাও কাজে চলে গেছে। আমি দেখো গ্যাস ট্যাস মোছা, বাসন কোসন মাজা সব হয়ে গেছে, সব কমপ্লিট। এখন আমি বিছানা তুলবো। এখন এই দেখো বিছানার অবস্থা। এখন বিছানা তুলবো, জামা কাপড় কটা গুছাবো, শোকেস মুছবো, ঘর মুছবো। আর ঠাকুর ঘরের কাজ হয়নি গো, ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরের কাজ করতে। সমস্ত কাজ সেরেছি, তোমাদের দাদা কাজে গেছে, বাসন কোসন মেজে ঘর দুয়ার পরিষ্কার করে ঠাকুরের কাজ করে স্নান করেছি, স্নান করে পুজো দিয়েছি। পুজো দিয়ে এই ঘরে এসে বসলাম। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, আমি ঘরে এসে বসলাম। আর দেখো কী নিয়ে বসেছি, এই দেখো কালকে না রায়তা বানিয়েছিলাম, তো খাওয়া হয়নি। খেলে এটা আবার আমরা সবাই খুব ভালো খাই, খেলে শরীরটাও ঠান্ডা থাকে। টক দই ঘরে আনাই থাকে,
এটা একটু শশা কুচি, পেঁয়াজ কুচি, বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমি করেছি। এক বাটি ভর্তি ভর্তি এনেছিলাম, তো এতটা খেয়ে আমি শেষ করেছি। অনেকটা করেছি, কালকে খাওয়া হয়নি, রয়েছে ফ্রিজে। তোমাদের দাদা কাজে যাওয়ার সময় কতটা খেয়ে গেছে। আমি এখন নিয়ে এক বাটি বসেছি, খাবো, খেয়ে লাইভে আসবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বিকেলবেলা তোমাদের দাদা আর আমি একটু বেরিয়েছিলাম, তো আমি বাড়িতে রেডি হয়েই ছিলাম। তোমাদের দাদা কাজ থেকে এসেছে, কাজের থেকে আসার পর সঙ্গে সঙ্গেই বেরিয়েছিলাম, তো দরকার ছিল এক জায়গায় একটু। তা আসার সময় দেখো পকোড়া নিয়ে এসেছি। আমার ছেলে না এই ভাজা পোড়া খাওয়ার মাস্টার, এত ভালোবাসে ভাজা পোড়া খেতে। তোমাদের দাদাও ভালো খায়, তবে আমি খাই না তা নয়, আমি খাই, তবে খুব একটা ভালো খাই না, আমার ভালো লাগে না অত একটা ভাজা পোড়া খেতে। তো ছেলে আর আমার বর খেতে খুবই ভালোবাসে, তাই দেখো পকোড়া নিয়ে এসেছি যে ওরা খাবে, সন্ধ্যের টিফিন হয়ে যাবে যখন আমি একটু বাড়ির থেকে বেরিয়েছি। তো চলো টিফিনটা নিয়েই যাই। তো চলো তোমাদের সাথে আবার রাতে দেখা হচ্ছে। তোমাদের সামনে আবার চলে আসলাম। এখন বাজে 10টা বাজতে 20 মিনিট বাকি। আজকে লাইভ করতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল, তাই বেরিয়ে গেছি লাইভ দিয়ে। এখন বাজে 10টা বাজতে 20 মিনিট বাকি, আর আমি লাইভেই খাতা নিয়ে বসেছিলাম। জানো কেন? মুদি বাজারের মালটা লিখবো বলে খাতা নিয়ে বসেছিলাম, কিন্তু এখনও মনে হয় লিখতে পারবো না, ঘুম পাচ্ছে প্রচুর। আচ্ছা তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো ভাবছি, দেখি, জানি না। তাড়াতাড়ি করলে দেরি হয়ে যায় জানো তো, যদি বলি তাড়াতাড়ি ঘুমাবো আর ঘুম আসে না, জানি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।